নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি। ডিম রান্না যে এত সুন্দর হতে পারে, এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে এই ডিম রান্নাটা জাস্ট অসাধারণ লাগে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি একটা ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে 5 পিস ডিম সেদ্ধ হতে দিয়ে দিলাম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সরিষা ও 6 পিস মতো এইরকম টুকরো করা নারকেল ও 8 পিস কাজু নিয়েছি। কিন্তু ভুলবশত আমি ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম, তাই কাজু এবং নারকেল দেওয়াটা দেখাতে পারিনি। শুকনো অবস্থায় এটা আমি একবার ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটা হাফ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি হাফ নিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। 1 চিমটে লবণ ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। এদিকে ডিমগুলো আমি সেদ্ধ হবার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি চারিদিকে একটু কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে ডিমের ভেতরে লবণ ও মশলাটা ঠিকভাবে ঢুকে যাবে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন, যে যেমন রান্নাতে তেল খান। এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা বেশ সুন্দর হবার জন্য। আরও আমি 1.5 থেকে 2 মিনিট মতো এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবং একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি নামিয়ে নেব। যে পাত্রের মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম, ওই পাত্রের মধ্যেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও কিছুটা পরিমাণ দিয়ে দেব। 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, এটাও আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একবার মশলা পেস্ট করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং 1/3 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা আমার কম মনে হলো, তাই আরও কিছুটা পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ওভেনের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবং টিফিন বক্সটা রেখে দিলাম এবং 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। আমি আবার 15 মিনিট পর ফিরে এলাম। ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং টিফিন বক্সটা ঠান্ডা হতে দিয়ে দিলাম। আমি 15 মিনিট পর আবার ফিরে এলাম। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জাস্ট একবার কালারটা দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে এটা। বলেছিলাম না, এক পদেই বাজিমাত। গরম ভাতের সাথে ডিমের এই একটা রান্না থাকলেই আর কিছু লাগবে না। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এবং আজকে আমার এই ডিমের দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।